নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি অন্নপূর্ণা হেসেলে নিয়ে চলে এসেছি। আবার দেখুন, একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন। দারুণ দারুণ একটা রেসিপি। অনেক দিন পরে এলাম আপনাদের সাথে শেয়ার করতে নতুন রেসিপি নিয়ে। এখানে আমি লঙ্কার পকোড়া বানাচ্ছি। লঙ্কার পকোড়াটা আমি কিভাবে বানাচ্ছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুদের কাছে অনুরোধ রইল। এখানে তেলটা একটু গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা পাতলা করে কেটে নিয়েছি। কেটে এটা ভালো করে লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমার লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন, রঙটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু সর্ষের তেল দিয়েই বানাবেন। দেখুন, এখানে আমার পেঁয়াজ ভাজা রেডি হয়ে গিয়েছে। রঙটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আর কেমন লাগছে অন্নপূর্ণা হেসেল সেটা আপনারা অবশ্যই জানাবেন। খুব ভালো লাগবে, বন্ধুদের কাছে অনুরোধ রইল। এখানে কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এখানে মোটামুটি হালকা নেড়ে নিয়েছি। আরও কিছুটা নাড়াচাড়া করে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে। এখানে আমাদের দেখুন তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখানে মশলা কষানো রেডি হয়ে এসছে। বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো পরপর। এখানে মশলা দেবার আগে আমি চিকেনের ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি। চিকেনটা আগে দিয়ে দিলাম, তারপরে আমি বাকি মশলাগুলো দেব। চিকেনটা আমি একদম ছোটো ছোটো করে কেটেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রথমে আমি চিকেনটা ভালো করে ভেজে নেব। এখানে ভাজা হয়ে গিয়েছে। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে পরিমাণ মতন হলুদ। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন। এখানে ছোট্ট চামচের আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আমি এইভাবেই কষাতে থাকবো। এখানে মোটামুটি আমার কষানো রেডি হয়ে এসছে। আমি একটু হালকা করে এইভাবে রেখে দেবো। গরমের মধ্যে চাপা দিয়ে দিলাম। তেল আমার একদম ছেড়ে গিয়েছে। আমি এখানে কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমার পুর রেডি হয়ে গিয়েছে। আমি এখানে পুরটা একটু ঠান্ডা করে নেব। কতটা তেল ছেড়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। দারুণ দারুণ একটা রেসিপি। এবার আমি পুরটা কিভাবে এখানে দিচ্ছি, লঙ্কার মধ্যে যে দানাগুলো ছিল, শিরাটা ছিল, সেটা আমি কেটে ছুরি দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এর মধ্যে আমি সমস্ত চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো এখানে আমি এইভাবে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি।
এইভাবে আমি কিন্তু অল্প সামান্য একটু কেটে নিয়েছি, পুরোটা চেলা করিনি। সমস্ত লঙ্কা আমি এইভাবে চিকেনগুলো পুর দিয়ে ভর্তি করে নেব। দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে দিতে হবে, নাহলে কিন্তু বেশি চাপলে ফেটে যাবে লঙ্কাগুলো। আমি এইভাবে সমস্ত রেডি করে নিচ্ছি পুরগুলো দিয়ে দিয়ে। আরও একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে পুরগুলো ভর্তি করে নেব। চিকেনগুলো এইভাবে আমি দিয়ে পুর ভর্তি করে নিই। সমস্ত লঙ্কা যতগুলো আছে সব এইভাবেই আমি পুরগুলো ভর্তি করব। দারুণ লাগে, আপনারা একবার অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে, টেস্টও দারুণ। আপনারা যে শুধু বেসনের মধ্যে যেটা ভর্তি করে ভেজে খান, এটা একবার এইভাবে পুর ভরে চিকেন দিয়ে বানাবেন, বাড়ির প্রতিটা মানুষ খুবই পছন্দ করবে, ছোট বড় সবার ভালো লাগবে। এখানে বেসনটা আমি রেডি করে নিচ্ছি। বেসনটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে সামান্য নুনও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফেটে নেব। এখানে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মেখে এটাকে ভালো করে রেডি করে নেব। এখানে আমার দেখুন মাখা হয়ে গিয়েছে। মাখানোর পরে আমি এখানে একটু সামান্য কালো জিরে দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, জোনও ব্যবহার করতে পারেন এর মধ্যে। আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম। এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিলাম, তেলটা একটু বেশি লাগবে, এটা সাদা তেল দিয়েই ভাজতে হবে। তেল দিয়ে আমি এটাকে ভালো করে রেডি করে নেব। তেলটা একটু গরম হতে দেব। এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে, এই দেখুন আমি এইভাবে সমস্ত লঙ্কাগুলো ভেজে নেব। একটু গ্যাসটা লো করে রাখবেন, অল্প আগুনে ধীরে ধীরে এটা হবে। বেশি জোরে তেল পুড়ে গেলে কিন্তু ভেতরে ভাজা হবে না, পুড়ে যাবে। এটা সন্ধেবেলা চায়ের সাথে দারুণ লাগবে। শীত বর্ষা সবসময় এটা খাওয়া যায়। পকোড়া হিসাবে তো দারুণ জিনিস। দেখুন আমি এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। লঙ্কার পকোড়া আপনারা একবার এইভাবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আমি এইভাবে সমস্ত লঙ্কাগুলো ভেজে নেব। দারুণ খেতে হয় এইভাবে যদি পকোড়া বানানো যায়। আপনারা ভেতরের দানাগুলো বের করে দিয়ে এর মধ্যে পুর ভরে খেতে দারুণ লাগবে। একবার বন্ধুদের কাছে অনুরোধ রইল অন্নপূর্ণা হেসেল থেকে একবার বানিয়ে খেয়ে দেখতে। আমার এক পিস হয়ে গিয়েছে, বাকিগুলো সমস্ত এইভাবেই আমি ভাজতে থাকবো। আরও একটা ভেজে নিলাম, আরও একটা দিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি এইভাবে সমস্ত পকোড়াগুলো রেডি করছি।
দেখুন আমি এখানে দুটো দিয়ে দিলাম একসাথে। রেডি করে নেব। দেখুন কেমন কেমন লাগে আপনারা অবশ্যই জানান। বন্ধুদের কাছে অনুরোধ রইল যে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে জানাবেন। নমস্কার।